2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় আবার বাংলার ক্ষমতায় থাকতে পারবেন কি, নাকি সেই জায়গা অন্য কেউ দখল করে নেবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আগে কিছু বিষয় পরিষ্কার করা জরুরি। এই আলোচনায় যে পয়েন্টগুলো তুলে ধরা হবে তা সম্পূর্ণ বিশ্লেষণমূলক ও তথ্যভিত্তিক দৃষ্টিভঙ্গির ওপর নির্ভরশীল। এটি কোনোভাবেই চূড়ান্ত সত্য বা ভবিষ্যৎবাণী নয়। রাজনৈতিক পরিস্থিতি সব সময় পরিবর্তনশীল এবং বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক ও স্থানীয় বিষয়ের ওপর নির্ভর করে ফলাফল ভিন্ন হতে পারে। তাই এই আলোচনা নিরপেক্ষ মূল্যায়ন হিসেবে দেখা উচিত, ব্যক্তিগত মতামত বা পক্ষপাত হিসেবে নয়। মমতা জিতবে কি হারবে সেটা জোর গলায় বলা যায় না, তবে রাজনীতির কিছু তথ্য ও ডেটা আছে যেগুলোর মাধ্যমে একটা সম্ভাব্য চিত্র আঁকা যায়। সেই ডেটা ও বাস্তব পরিস্থিতির ভিত্তিতে এই ভিডিওটিতে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরব, যা নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করতে পারে। আমরা আজ দুটি দিক নিয়ে আলোচনা করব: মমতার জয়ের পক্ষে 10টি শক্তিশালী কারণ এবং হারার পক্ষে 10টি গুরুত্বপূর্ণ কারণ। এই প্রতিটি পয়েন্ট আমরা বিশ্লেষণ করে তুলে ধরব, যাতে আপনারা পুরো বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পারেন। শেষে আপনারাই বিচার করবেন আগামী দিনে বাংলার শাসক কে হতে পারে। তো চলুন শুরু করা যাক। প্রথমে জেতার 10টা পয়েন্টের কথা আলোচনা করা যাক। পশ্চিমবঙ্গের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের পক্ষে 10টি শক্ত কারণ নিচে সুন্দরভাবে বিশ্লেষণ করে দেওয়া হলো। শক্তিশালী গ্রাসরুট সংগঠন। তৃণমূল কংগ্রেসের ব্লক থেকে বুথ স্তর পর্যন্ত সংগঠন খুবই শক্তিশালী। এর ফলে ভোটের দিন কর্মীরা সক্রিয় থাকে, ভোটারদের কাছে পৌঁছানো সহজ হয়। ব্যক্তিগত জনপ্রিয়তা। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই একজন মাস লিডার, সাধারণ মানুষের সাথে সরাসরি যোগাযোগ রাখেন। এটা তাকে অন্যদের থেকে আলাদা করে। উন্নয়নমূলক প্রকল্প যেমন কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী ইত্যাদি। এই প্রকল্পগুলো সরাসরি জনগণের জীবনে প্রভাব ফেলেছে, ফলে ভোট ব্যাংক মজবুত হয়েছে। মহিলা ভোট ব্যাংক শক্তিশালী। মহিলাদের জন্য নানা স্কিম যেমন লক্ষ্মীর ভাণ্ডার। মহিলাদের বড় অংশ মমতার প্রতি অনুগত। স্বল্পমূল্য সম্প্রদায়ের সমর্থন। স্বল্পমূল্য সম্প্রদায়ের মধ্যে তার ভালো প্রভাব রয়েছে। এই ভোট ব্যাংক নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিরোধীদের বিভক্তি। বিরোধী দলগুলো অনেক সময় একজোট হতে পারে না, এতে ভোট ভাগ হয়ে যায়, যার লাভ পায় তৃণমূল। আঞ্চলিক আবেগ বা বাঙালি পরিচয়। মমতা বাংলার মেয়ে ইমেজ তৈরি করেছেন, এতে স্থানীয় মানুষের আবেগ কাজ করে। কেন্দ্র বনাম রাজ্য ইস্যু। বিজেপির সাথে সংঘাতকে তুলে ধরে বাঙালির অধিকার ইস্যু তৈরি করা হয়, এতে অনেক ভোটার রাজ্যের পক্ষে অবস্থান নেয়। দ্রুত সংকট মোকাবিলা। ঘূর্ণিঝড়, বন্যা বা অন্য সমস্যায় দ্রুত প্রশাসনিক পদক্ষেপ, এতে দক্ষ প্রশাসক হিসেবে ভাবমূর্তি তৈরি হয়। অভিজ্ঞতা এবং ধারাবাহিকতা। দীর্ঘদিন ক্ষমতায় থাকার অভিজ্ঞতা আছে, মানুষ নতুন ঝুঁকি না নিয়ে পরিচিত নেতৃত্বকে বেছে নিতে চায়। সারসংক্ষেপ বিশ্লেষণ। মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের মূল শক্তি হল ব্যক্তিগত জনপ্রিয়তা, শক্ত সংগঠন, সরাসরি জনকল্যাণমূলক প্রকল্প, আবেগ ও পরিচয়ের রাজনীতি। এই 4টি বিষয় মিলেই তাকে বারবার নির্বাচনে এগিয়ে রাখে। এবার দেখে নেওয়া যাক হারার 10টা পয়েন্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের হারার সম্ভাব্য 10টি সলিড কারণ ও তার বিশ্লেষণ নিচে সুন্দরভাবে দেওয়া হলো। 1. অ্যান্টি ইনকামবেন্সি। দীর্ঘদিন ক্ষমতায় থাকলে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়। মানুষ নতুন পরিবর্তন চায়, তাই পুরনো সরকারের বিরুদ্ধে ভোট যেতে পারে। 2. দুর্নীতির অভিযোগ। শিক্ষক নিয়োগ, কয়লা বা গরু পাচার এই ধরনের ইস্যু সরকারকে দুর্বল করে। বিরোধীরা এসব ইস্যুকে বড় করে তুলে ধরে জনমত প্রভাবিত করতে পারে। 3. দলের ভেতরে বিভাজন। দলের ভেতরে গোষ্ঠীদ্বন্দ্ব বা নেতাদের মধ্যে মতবিরোধ থাকলে সংগঠন দুর্বল হয়, এতে ভোট ম্যানেজমেন্টের সমস্যা দেখা দেয়। 4. বেকারত্ব ও অর্থনৈতিক অসন্তোষ। যুবকদের মধ্যে চাকরির অভাব বড় ইস্যু। যদি সরকার কর্মসংস্থান তৈরি করতে না পারে তাহলে যুব ভোট হারাতে পারে। 5. আইন শৃঙ্খলার প্রশ্ন। কিছু এলাকায় রাজনৈতিক হিংসা বা অপরাধের অভিযোগ উঠলে মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ে, এতে সরকারের প্রতি আস্থা কমে যায়। 6. গ্রামীণ অসন্তোষ। যদি গ্রামে উন্নয়ন বা সরকারি প্রকল্প সঠিকভাবে না পৌঁছায় তাহলে গ্রামীণ ভোট ব্যাংকে ভাঙন ধরতে পারে। 7. বিরোধীদের জোট শক্তিশালী হওয়া। যদি বিরোধী দলগুলো একসাথে লড়াই করে তাহলে ভোট বিভাজন কমে গিয়ে সরাসরি চ্যালেঞ্জ তৈরি হয়। 8. স্বল্পমূল্য ও অন্যান্য ভোট ব্যাংকে পরিবর্তন। যদি কোনো নির্দিষ্ট ভোট ব্যাংকে আস্থা কমে যায় তাহলে ফলাফলে বড় প্রভাব পড়তে পারে। 9. কেন্দ্র বনাম রাজ্য রাজনীতি।
ভারতীয় জনতা পার্টি যদি কেন্দ্রীয় শক্তি ব্যবহার করে বেশি প্রভাব বিস্তার করে তাহলে রাজ্য সরকার চাপে পড়ে যেতে পারে। 10 অতিরিক্ত আত্মবিশ্বাস, ওভার কনফিডেন্স। দীর্ঘদিন জয়ের ফলে নেতৃত্ব ও কর্মীদের মধ্যে আত্মস্বস্তি চলে আসতে পারে। এতে মাঠ পর্যায়ের কাজ কমে যায় এবং ভোটে তার প্রভাব পড়ে। সারসংক্ষেপ বিশ্লেষণ: মমতা বন্দ্যোপাধ্যায়ের হারার সম্ভাবনা মূলত নির্ভর করে জনমত, সংগঠন, অর্থনীতি ও বিরোধীদের শক্তি, এই 4টি বিষয়ের ওপর। যদি এই জায়গাগুলোতে দুর্বলতা তৈরি হয় তাহলে হারার সম্ভাবনা বাড়ে। তবে বাস্তবে ফলাফল নির্ভর করে নির্বাচনের সময়কার পরিস্থিতি এবং ভোটারদের মনোভাবের ওপর। আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি দেখে আপনাদের কি মতামত সেটা জানাতে ভুলবেন না। আর একটা অনুরোধ, ভিডিও যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।